নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর আমার আজকের ব্লগটি ডেলিকার মতো বাচ্চাদের স্কুলে ছাড়া, বাড়ির কাজকর্ম, বাজারহাট এইরকম না। আমার আজকের ব্লগটি রিসেপশনের পার্টির স্পেশাল ব্লগ। আপনারা তো অনেকেই জানেন যে আমরা মুম্বাইতে থাকি, তো দেশের বাড়ি ছেড়ে মুম্বাইতে থাকা সেই রকমভাবে আমাদের কোনো অনুষ্ঠান, বিশেষত এই বিয়ে বাড়িগুলো একরকম বলতে পারেন পাওয়াই হয় না। তো আমি আমার মুম্বাইতে 16-17 বছরের জীবনে এটা হচ্ছে আমার 4 নম্বর বিয়ে বাড়ির অনুষ্ঠান। এর আগে আমি 3টি বিয়ে বাড়ির অনুষ্ঠান কাটিয়েছি, আর এটি হচ্ছে প্রথম রিসেপশন পার্টি। তো হলোই না বিয়ে বাড়ির রিলেটেড। তো আজ আমরা এই রিসেপশনের পার্টিতে যাওয়ার জন্য চলে এসেছি। এই রিসেপশনের পার্টিটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। আমরা থাকি সেন্ট্রাল লাইন, আর মুম্বাইতে 3টি লাইন, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন। আজ আমরা এসেছি ওয়েস্টার্ন লাইনের দিকে। এটা হচ্ছে আন্ধেরি সাইড। আমাদের বাড়ির থেকে প্রথমে আমরা কোপার স্টেশনে গিয়ে ভাসাই রোডে ট্রেন ধরলাম। ওখান থেকে 2টো কাটা সার্ভিস করে এখন আমরা মীরা রোডে চলে এসেছি। মীরা রোড জায়গাটা ভীষণ হাইফাই। আমি বহু বছর আগে, প্রায় বলতে পারেন ওই 15 বছর আগে এখানে এসেছিলাম। তখন অবশ্য জায়গাটা আমার এতটা ভালো করে দেখা হয়েছিল না। এখন মীরা রোডের ট্রেন থেকে নেমে আমরা ফ্লাইওভারের ওপর থেকে হেঁটে চলেছি। জায়গাটা বেশ হাইফাই, আর যেহেতু নতুন জায়গা, আসতে আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা যেখানে আসছি ওখানে বারবার ফোন করে এবং কার্ডে লিখে রাখা অ্যাড্রেস দেখে অনেক কষ্ট করে অটো ধরে এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। জায়গাটা হচ্ছে মহারাজা ব্যাঙ্কুয়েট হল। তো এই ছোট ছোট ব্যাঙ্কুয়েটগুলো অ্যাকচুয়ালি হল বলা যায় না। এখানে একসঙ্গে অনেকগুলো পার্টি থ্রো করতে পারে, তবে এটা একেবারে খোলামেলা হল না, তাই জন্য এগুলোকে ব্যাঙ্কুয়েট বলা হয়। আমরা এসেছি আজ এই হলে আমাদের রিসেপশনের পার্টির জন্য। আমাদের পার্টিটা 2nd ফ্লোরে রাখা হয়েছে, আর এটি হচ্ছে একটি 3 তালা বাড়ি। 1st ফ্লোরেও একটি পার্টি ছিল, ওটা আমাদের না। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সবার শুরুতেই গণপতি বাপ্পা দর্শন করে হলের ভেতরে চলে এসেছি। হলে ঠিক ঢোকার আগেই আমরা যেই মেসমশাইয়ের থ্রুতে নিমন্ত্রিত, উনি হলের মুখে দাঁড়িয়ে আমাদের স্বাগতম জানালেন। তারপরে এই যে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এখন হলটা মোটামুটি বেশ খালি। আমরা একটু হাতে সময় নিয়ে এই কারণে এসেছি, কেন কি আমাদের বাড়ির থেকে আসতে হয়েছে প্রায় 2 ঘন্টা 30-এর মতো রাস্তা জার্নি করে। তারপরে আবার ফিরতেও হবে, ফেরার তাড়া রয়েছে। যাক, অনেকটা আগে যেহেতু এসে গেছি, আর এখন তো জানেনই যে কোনো অনুষ্ঠান বাড়ি মানে একটা তো সেলফি কর্নার থাকবেই। আর সেলফি কর্নারটা একেবারে ফাঁকা দেখে আমরা আগে ভাগে আমাদের সেলফিগুলো তুলে নিয়েছি। ও কাজটা আগে সেরে নিলাম। তারপরে ছিল বিভিন্ন রকমের টিফিন। এখন যে কোনো জায়গায় টিফিন মানে মেনলি বলতে পারেন বিভিন্ন পকোড়া টাইপের জিনিস বেশিই চলে। আর যেহেতু শীতকাল, এখন তো কোনো কথাই হবে না। তো আমার প্রথম এই রকম অনুষ্ঠান বাড়ি দেখা, যেখানে এই রকম টাইপের পকোড়াগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যখন অতিথিরা চলেও যাচ্ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাভেলেবল ছিল। পকোড়ার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে কি বলবো। আর এগুলোর থেকে নজর কিংবা লোভ কোনোটাই সরছিল না। অনেকটা সময় আমরা একা একা স্পেন্ড করেছি। এখন আমাদের পরিচিত একজন চলে এসেছেন, ওই যে দাদা ভাই বৌদিমণি, আর ওনাদের সঙ্গে মিষ্টি ওনাদের এই ছেলে ছোট্ট, ওর সঙ্গে আবার আমার ছোট ছেলের ভারী জমে। চলুন এখন সবাই মিলে একসঙ্গে মজা করি। দেখেছেন, আপনাদের সঙ্গে এতক্ষণ বকবক করলাম, কিন্তু এটাই এখনো বললাম না যে আমরা কোথায় এসেছি, কার রিসেপশন পার্টিতে এসেছি। অ্যাকচুয়ালি আপনাদের দাদা ভাই
যেই দোকানে ভাড়া থাকেন ওই দোকানের দোকানদারের ছেলের রিসেপশন পার্টি। বিয়েটা অবশ্য কয়েকদিন আগেই হয়েছে, মঙ্গলবার করে বিয়ে হয়েছে, আর মাঝখানে 2টি দিন বুধবার এবং বৃহস্পতিবার ছেড়ে আজ শুক্রবার রিসেপশনের পার্টি। দেখতে দেখতে ধীরে ধীরে খালি হলটা ভরে উঠছে। আমরা মেয়েরা যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসি এবং তারপরে যখন স্পেশাল এই রিসেপশনের পার্টিটা থাকে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি কখন আমাদের বাপের বাড়ির লোকজনেরা আসবেন এবং আমাদের সঙ্গে মিলবেন। তো এখানেও সেই একই অবস্থা। আমরা চেয়ারে বসেছিলাম। এখন যে চেয়ারগুলো ভরে উঠল সেগুলো হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে ওনার পরিবারের লোকজন এসেছেন। তো মেয়ে এখন ভীষণ খুশি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্বের মাঝখানে আমরা চলে এসেছি নববধূর সঙ্গে আলাপটা সারতে। এরপরে দেখতে দেখতে হলে ভীষণ ভিড় বাড়ছে, আর আমাদের ফিরতেও তো হবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো রাস্তা জার্নি করে। আর সবচাইতে বড় টেনশান যে এখান থেকে ফেরার সময় আমরা ঠিকঠাক মতো গাড়ি পাবো কি না। কেই বা জানে, দেখা যাক, যা হওয়ার তা হবে। এখন আলাপ সারা হয়েছে, চলুন আর একটু চেয়ারের মধ্যে গিয়ে বসি। আমার ছোট ছেলে ওই ছোট্ট নীলেশের সঙ্গে খেলাতে বেশ মেতেছে, আর নীলেশের মায়ের সঙ্গে আমারও গল্প অনেক এখনও সারা বাকি রয়ে গেছে। গল্পের মাঝখানে এই যে খাওয়া দাওয়া। চলুন এখন এটা বলি যে আজকের এই টিফিনের মধ্যে কি ছিল। টিফিনের মধ্যে ছিল ভেজিটেবল, আর ছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আর ছিল পনির তন্দুরি এবং চিকেনের হারিয়ালি কাবাব। প্রতিটি খাবার অসম্ভব সুস্বাদু ছিল, আর আমরা এত পরিমাণে খেয়েছি যে কি বলবো। ও হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, আজ এখানে ফুচকাও ছিল, কিন্তু এই সব খাবারগুলোর মধ্যে ফুচকাটা যেন চাপা পড়ে গেছে। অ্যাকচুয়ালি ফুচকাটাও আমি 2-1টা খেয়েছি, কিন্তু খুব একটা সুস্বাদু ছিল না। তো যাক, খাওয়া দাওয়া তো অনেক হলো। এখন এই রিসেপশন পার্টির মূল আকর্ষণ হচ্ছে কেক কাটা। আমার তো এই ব্যাপারটা বেশ ভারী সুন্দর লেগেছিল। যদি বিবাহবার্ষিকীতে প্রতি বছর আমরা কেক কাটতে পারি, তাহলে জীবনের শুরুতে শুরু করার সময় কেন না কেক কাটা যায়। আমার তো এই ব্যাপারটা দারুণ লেগেছিল। রিসেপশনের পার্টিতে কেক কাটা, কেকটাও ছিল দেখতে ভারী সুন্দর। কিছুটা হলেও হয়তো আপনাদের কেকটা দেখাতে পেরেছি। কেকটা একেবারে সাদা ছিল, আর ওর মধ্যে একেবারে ক্রিম দিয়ে নববধূ আর বরের 2টো স্ট্যাচু দাঁড় করানো ছিল, তার সঙ্গে সামান্য কিছু মিষ্টিও রাখা ছিল। তো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছিল। রিসেপশনের পার্টিতে কেক কেটে জীবনের শুরুয়াত, দারুণ ব্যাপার। আমরা তো আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কত কিছু নতুন নতুন পরিবর্তন ঘটাই। এটাও একটা বেশ ভালো পরিবর্তন, বেশ একটা মজার ব্যাপার, ভালো লাগার ব্যাপার। চলুন, আমরা সেই 7:30 এসেছি। এখন দেখতে দেখতে কিভাবে যে 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। এখন ডিনারটা না সেরে ফেললে আবার ফিরতে অনেক লেট হয়ে যাবে। এমনিতেই বললাম রাস্তাটা অনেক দূরের রাস্তা। তো আমাদের রিসেপশনের পার্টিটা ছিল 2nd ফ্লোরে, আর তারপরে 3rd ফ্লোর, ওর ওপরে টপ ফ্লোরে রাখা হয়েছে রিসেপশন পার্টির খাওয়া দাওয়া। এখন আমরা ডিনার সারার জন্য এখানে চলে এসেছি। যেমন হয় মূলত এখনকার দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানেও সেই রকমই ছিল। শুরুতেই যে যার প্লেট সংগ্রহ করে নেওয়া, সঙ্গে টিস্যু, আর ওই যে কেকটা কাটা হয়েছিল কেকটাও এখানে রাখা আছে। নিজের ইচ্ছে মতো খাবার দাবার তুলে নেওয়া। প্রথমেই মোটামুটি ভেজ আইটেম ছিল। ভেজ আইটেমে অনেক জিনিস ছিল, নুডলস, পোলাও, সাদা ভাত, ডাল, পাঁপড়, স্যালাড, আটার লুচি, পনিরের তরকারি। আর এখানকার জায়গাতে আমি লক্ষ্য করেছি যে নুডলস থাকা মানে মাঞ্চুরিয়ান তো থাকবেই, তার সঙ্গে ছিল যে যেমন খুশি রসগোল্লা, গুড়ের সন্দেশ ইত্যাদি। তো আমি মোটামুটি ভেজগুলো অল্প একটু আধটু খেয়ে নিয়ে তারপরে ননভেজের দিকে চলে গিয়েছিলাম। ননভেজের জায়গাতে সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হচ্ছিল গরম গরম রুমালি রুটি।
আর চিকেন তো ছিলই, চিকেনটা ছিল চিকেন চাপ, আর কাতলা মাছের ছিল কালিয়া। আমি 1 পিস কাতলা মাছের কালিয়া নিয়েছি আর 1 পিসের মতো চিকেন চাপ নিয়েছি। কিন্তু নিচেই ওই টিফিনগুলো যে ফিশ ভিলে, তারপরে পনির তন্দুরি, চিকেনের হারিয়ালি কাবাব, ওগুলো এত পরিমাণে খেয়েছি। আর ওপরে ডিনারটা সেই রকমভাবে খাওয়ার কারোরই ইচ্ছে ছিল না, তাও মোটামুটি একটু খেয়েছি। অনেকটা রাস্তা জার্নি করে আবার যেতে হবে যে। ওর পরে ছিল আইসক্রিম। এখন আমরা সব কিছু মিটিয়ে নিয়ে আবার নববধূর সঙ্গে দেখা করে বিদায় জানিয়ে চলে এসেছি নিচে রাস্তায়। এইবার গাড়ি ধরার পালা, বাড়ি ফেরার জন্য চিন্তা। কিভাবে বাড়ি ফিরবো সেটাই বুঝতে পারছি না। আমাদের সঙ্গে আর যে একটি ফ্যামিলি ছিল, ওনাদের গাড়িতে একটু প্রবলেম হয় আর ওনারা আমাদের থেকে আরও দূরে যাবেন, তাই জন্য ওনারা আগেই অটো ধরে বেরিয়ে গেছেন। আমরা চিন্তাভাবনা নিয়ে শেষে ওলা বুক করলাম। কেন কি সেই এতগুলো কাটা সার্ভিস করে ট্রেনে করে যাওয়া, বাচ্চারাও খেয়েছে, এখন প্রায় রাত্রে 12টা বাজে, অনেকটা ট্রাভেল হয়ে যাবে। ছেলেদের আবার সকালে টিউশন আছে। এই 7-5 ভেবে আমরা ওলা নিয়ে নিয়েছি। ওলাতেও যে খুব একটা অল্প সময় লাগবে তা না, ওই আর কি একটা জিনিস, সে কাটা সার্ভিসটা করতে হবে না, তাছাড়া ছুটে গিয়ে ট্রেনটা ধরো এইরকম একটা ব্যাপার থাকবে না, ছেলেগুলোর কষ্টটা একটু কম হবে। বাকি ওলাতে সময় দেখাচ্ছে প্রায় 2 ঘন্টার মতো। আমাদের মোটামুটি বাড়ি যেতে ওই 1:45 কিংবা 2টোর মতো হয়তো বেজে যাবে। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের রিসেপশন পার্টির এই স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।